আর দেখো বন্ধুরা, সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। কে মেয়ের পরীক্ষা আছে, রান্না করে দিতে হবে। ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। এখানে জল গরম হয়ে গেছে, আমি স্নান করব। চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। ভালো থাকলেও কিন্তু শরীরটা যে খুব খারাপ হয়ে যায় না। কালকে একটু রোদ্দুরে বেরিয়েছিলাম তো, প্রচণ্ড খারাপ হয়ে যায়। রাত্রিবেলা মেয়ে মাথা খুব ভালো করে তেল দিয়ে দিয়েছে, জল গরম হয়ে গেছে দেখলে। এখন স্নান করতে যাব, স্নানটা করে এসে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে স্নান করতে যাবো, নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে। চলো, স্নানটা করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়ে রেডি হচ্ছে, স্কুল যাবে, পরীক্ষা আছে। আমরাও বেরোবো, একটু স্নান করে নেই। এই রোদ্দুরে বেরোলেই, রোদটা আমি একদম নিতে পারি না এখন আর, অসুখের পরে। যেদিনই রোদ্দুরে বেরিয়েছি সেদিনই অসুস্থ হয়ে গেছে। কালকে একটু বেরিয়েছি, কালকে অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুরা রাস্তায়। কিন্তু না বেরিয়ে আমার একদম উপায় নেই, কাজগুলো কমপ্লিট করার জন্যই বেরোতে হচ্ছে। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। স্নানটা করে আসি, চাটা খেয়ে নিলাম, কারণ সকালবেলা চা না খেলে তো আর দিন শুরু করতেই পারি না। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। তোমাদের কাকু বাজারে গেছে, আসুক বাজার থেকে কী আনে না আনে দেখে আমি স্নানটা করে আসি। স্নান করলে মনে শরীরটা ভালো লাগবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকে খেতে দেবো। রান্নাও হয়ে গেছে মোটামুটি। চলো, স্নান করে আসলাম, শরীরটা অস্থির অস্থির করছিল, স্নানটা করে এসে ভালো লাগলো। চলো, মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ে স্কুলে চলে গেল। এখনো থালা রয়েছে, চলো দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাবি, টাটা। ওই দা মিনি চলে যাচ্ছে, যাবি না? আয়, দিদি স্কুল যাচ্ছে, আসো আসো আসো, চলে আসো ঘরে। হ্যাঁ চলে আসো, দিদি স্কুলে যাচ্ছে, আসো। যে যাবে বাইরে বন্ধুরা, মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমরা কাজকর্ম গুছিয়ে নিয়ে সব খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বেরোবো, যে রেডি হয়ে গেছি। কী কী রান্না হয়েছে আজ, যে ভাত আছে, তোমাদের তো দেখানো নেই কী কী রান্না হয়েছে। যে এখানে আছে বক ফুলের বড়া, ওখানে ভেন্ডি সিদ্ধ আমরা খেয়েছি, আর আছে এই যে এখানে ডাল, আর এখানে হচ্ছে নিম বেগুন বন্ধুরা। এই ছিল আজকের খাবার। এই দিয়ে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে, ছেলেও স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম সেরে নিয়েছি। চলো এখন বেরোতে হবে, এই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো বিড়ালের মাছ হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, ধোয়া মোছা হয়ে গেছে। দুধ এসছে, দুধও গরম করে রেখেছে। আর এখানে হচ্ছে ডাঁটা শাক, ডাঁটার সাথে শাকগুলো ছিল, তো এইগুলো বন্ধুরা ডাঁটার সাথে শাকগুলো ছিল তো রোদ্দুরে ছিল, একদম শুকিয়ে গেছিলো, ওগুলো কাটা যেত না। ওগুলো ডাঁটার থেকে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি, দেখো একদম তাজা হয়ে গেছে। প্রথমে তো তোমাদের দেখানো হয়নি, একদম শুকনো ছিল, আর এখন দেখো কী সুন্দর তাজা হয়ে গেছে। এটা কাটতেও সুবিধা, রান্না করলে রান্নাও সুবিধা। চলো বেরোই, ওই জন্য কাকু তাড়া দিচ্ছে, গেট দিয়ে রয়েছে ওই যে। চলো বাবু আয়। তারা এত তাড়াতাড়ি পারা যায় তারা দিয়ে? আসো না, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। শুধু যাবো, টাটা বলবো, তারপর তোমাদের ভিডিও অন রাখছি। দাঁড়াও, দেখো আমরা বেরিয়ে গেছি সবাই, শুধু টাটা বলবো। ওখানে দেখো খালি অন রাখছি, টাটা দেখো। চলো চলো চলো, টাটা টাটা তন্তু। আয় বাবু আয়, দেখো সবে শুরু করেছে মেয়ে। আয় আয়, টাটা আয়। ওই তো আসছে তো। টাটা টাটা। চলো বেরিয়ে পড়লাম, একটু ওই বাড়ি যাবো, ওই বাড়ির কাজ আছে, ওই বাড়ির থেকে তারপর বেরিয়ে যাবো।
বাবু ধর। বন্ধুরা শুনতে পাচ্ছ, চলে এসছে। কোথায় রে? ওই দেখো, দেখেছি চলে এসছে পিছন পিছন। টাটা বলে গেল, টাটা। তোকে যে বললাম টাটা যাচ্ছি, দেখো দুজনেই চলে এসছে, দেখেছো? ওদেরকে রেখে কোথাও যাওয়ার উপায় নেই। যা থাকো, চলে আসবে এক্ষুনি, দাদা চলে আসবে। আসবি না, কুকুর আছে, দেখো চলে আসছে। চলে এসছে এই বাড়িতে। গ্যাসের পাইপটা দেওয়ার জন্য যে ফুটোটা করবে সেটাই দেখাতে এসছি। তুমি এখানে দেবে না? ওখানে একদিন লাগবে না? ও তো সেম দিয়েছে এখানে। পার্টিশন দেবে দরকার নেই। পার্টিশন থেকে না, এখানে আসবে। আর এটা হবে এখানে। লেখা আছে দুটোর পর না লাগবে। নতুন বাড়িঘর হলে মানুষের মনে আনন্দ হয়, কিন্তু আমি হচ্ছে তার বিকল্প। বন্ধুরা, একদিন ভিডিওতে তোমাদের এই বাড়ির গল্প বলবো, যে বাড়ি হওয়ার পরেও কেন আমার মনে কোনো আনন্দ খুশি কিছুই নেই। আরেকটা ফলাই দিয়েছি, ওইটা চুরি করে নিয়ে আসবে। এই ফটোগুলো আমরা তো করি। আমাকে দেবো বন্ধুরা, এখন অল্প কাজ বাকি আছে। আই হোপ আজকেই কাজ শেষ হয়ে যাবে বলেই সামনে গুড নিউজ আসছে। ও ও এখানে বাকি আছে, এখানে লাইট লাগিয়ে দিয়েছে তো। অভ্যাসটা আমরা থাকবো, অভ্যাসটা কমপ্লিট। এখানে একটু একটু বাকি আছে, হয়ে যাবে। বুঝতেই পারছো বন্ধুরা কোথায় এসেছি। দুদিন বন্ধ ছিল, এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। পাক্কা 2-2.5 ঘন্টা বসে থেকে তারপর ওখান থেকে এসেছি কাজ সেরে নিয়ে। ওখানে লোকে ঝামেলা লাগিয়ে দিয়েছিল, কেউ 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে বসে রয়েছে, 2.5 ঘন্টা। কেউ 10টায় গিয়ে আর 3টের সময় এসছে। রীতিমতো ঝামেলা লেগেছে। আমি তো বসে বসে ঘুমিয়ে পেয়ে যাচ্ছে। ওদের কাকু লাইনে দাঁড়িয়েছিল, আমি বসেই ছিলাম। কাজ হয়ে গেছে, বেরিয়ে এসছে, বেরিয়ে এসছে। বন্ধুরা চলে এসছি বাড়িতে। তো ভাত টাত খেয়েই গেছি, আর খাবো না। এখন এসে একটুখানি জল খেলাম, গ্লুকন্ডি জল বানিয়ে খেলাম। এবার একটু রেস্ট নেবো। চলো দেখাবো তোমাদের সাথে বিকালবেলা। ও কি ভিড় ছিল, বুঝতে পেরেছো কোথায় গেছিলাম? প্রচুর ভিড় ছিল, বন্ধ ছিল। 2-3 দিন বন্ধ গেছে, ব্যাস। আবার আগামীকালও বন্ধ, তার জন্য এত ভিড়। কিন্তু কাজটা করেই আসলাম, কারণ পরশু দিন আরও ভিড় হবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। একটু রেস্ট করে নিয়ে চা করে নিয়ে চলে এসেছি। ছেলে গেছে মোমো আনতে। ছেলে মেয়ে আজকে দুধ খাবে না, কেউ বলছে 2 দিন ধরে মোমো চাইছে, দিচ্ছি না। কারণ মেয়ের পরীক্ষা চলছে তো, যদি পেট টেট খারাপ করে, এর জন্য বন্ধুরা মোমো দিইনি। কালকে ছুটি আছে, তাও আজকে দুধ খাবে না, মোমো খাবে। আর এই যে আমি চা আর একটু মুড়ি নিয়ে এসেছি বন্ধুরা। তোমাদের কাকুকে কেন আজকে একটু লাঞ্চটা তাড়াতাড়ি হয়ে গেছে, দুপুরে খাবার অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, প্রায় 12:30টার মধ্যে খেয়ে নিয়েছি। খিদে পাচ্ছে একটু, তাই 2 পিস পাউরুটি ছেঁকে দিয়েছি, আর আমি মুড়ি দিয়ে খাচ্ছি। পাউরুটিটা খেলে আমার একটু অসুবিধা। দোকান বন্ধ? সে কি? ওই যে আমার ছেলে মোমান থেকে ফিরে আসলো। দোকানটা কি করবি তাহলে? তাহলে দুধ খেয়ে নি আজকে। তো চানাচুর দাম ও মোমো খাবেন, মোমোর দোকান বন্ধ খেলো। যাই না বন্ধুরা, মোমো খাইনি, দোকান বন্ধ। কি করি এখন? দিচ্ছি ম্যাগি খায় না, দুধ খায়, যা খায় তাই করে দিই। কি খাবে বাবা? তা নিয়ে আসো, যাও চানাচুর দা মুড়ি মাখিয়ে দিই, তাহলে তাও খেতে পারো। মিষ্টি ঝাল মিষ্টি কি দে, কফি দিয়ে খাবি না শুধু মুড়ি খাবি? কি বন্ধুরা, ছেলে মেয়ে ঠিক হলো, ছাতু মুড়ি খাবে। এই যে
এই চানাচুর এনেছে, মুড়ি দিয়ে খাবে, তাও খাবে না, চানাচুর মুড়িও খাবে না এখন। এরা কখন যে কী খায় এদের মুড়ি, এই এখন ছাতু মুড়ি খাবে, ছেলে ওই ঘরে খাচ্ছে, এটা মেয়েকে খাইয়ে দিই। ওই দেখো অন্ধকারে বসে খায়, আরে লাইট জ্বালিয়ে নে। ভালো না। কি খাচ্ছিস তুই? ছাতু মুড়ি। কত কিছু খাবো, ম্যাগি খাবো, মোমো খাবো, তারপরে আর কি কি খাবো, মুড়ি চানাচুর খাবো, লাস্টে ছাতু মুড়ি। আমি তো প্রথমেই বললাম খা, মায়ের কথা না শুনলে এমনই হয়। ওদের কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, কাচিনি। এখন এই খেয়ে দিয়ে উঠে ছেলে খেয়ে উঠে একটু পাড়িয়ে দিল, তারপর এই জামা কাপড়গুলো কেচে আসলাম। তাহলে সকালবেলা কালকে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবে, সকাল সকাল জলটা জামা কাপড়টা ধুয়ে জলটা বালতি উপর করে তার উপরে জলটা সারা রাত ঝরে যায়, তারপর সকালবেলা দিয়ে দেয়, তোমাদের কাকু ছাদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন ওয়েদারটা এই মেঘলা মেঘলা ওয়েদার, সকাল সকাল দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা বিকালের দিনে একটু দুপুরের পর পরই মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, ওই জন্য। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সাবধানে দেখো, দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবশ্যই পজিটিভ থাকবে বন্ধুরা। চলো, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে দিবে। এর পাশে থেকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো বন্ধুরা, তারা পেজটা একটু ফলো করে দিও। চলো, দেখাবো নতুন কোনো অন্য একটা ভিডিওতে। গুড নাইট।